মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি। বাজারে বিভিন্ন রকমের দোকান থাকে, মাছের দোকান, তরকারির দোকান, শাকসবজির দোকান, কসমেটিকের দোকান, মুদি দোকান আছে কিনা? আবার বাজারে স্বর্ণ রূপার দোকানও আছে। এখন আপনারা বলেন, মাছের দোকান, তরকারির দোকান, শাকসবজির দোকান, কসমেটিকের দোকানে যে পরিমাণ মানুষ যায়, ওই পরিমাণ মানুষ কি স্বর্ণের দোকানে যেতে পারে? কেন যেতে পারে না? স্বর্ণের দোকানে যেতে হলে কপাল লাগে, স্বর্ণের দোকানে যেতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে। কথা ঠিক কি না? পকেট ভারী থাকতে হয়, পকেট গরম হয়। যাদের পকেট গরম থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, তারা মনে করে আমরা দুনিয়ার দিক থেকে হইলেও ভাগ্যবান, একটু স্বর্ণ ক্রয় করতে পারবো, একটু রূপা ক্রয় করতে পারবো। কিন্তু আপনার সাধারণ সবজির দোকান, মাছের দোকানে যেতে হলে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। তাহলে সাধারণ দোকানে মানুষের ভিড় বেশি, আর যেটা দামি দোকান ওখানে মানুষের ভিড় কম না বেশি? কম। কেন? কারণ স্বর্ণের দোকানে যাইতে হলে কপাল লাগে। আজকের এই কোরআনের মাহফিল, তাম দুনিয়ার মধ্যে যত স্বর্ণের দোকান আছে, যত রূপার দোকান আছে, যত হীরামণি জওহারাতের দোকান আছে, সমস্ত দোকানকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মাওলাই পাকের কোরআনে কারীমের একটা আয়াত, একটা শব্দ, একটা হরফ, একটা নক্তা, একটা জবর, জের, পেশকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মাওলাই পাকের কালামের দাম বেশি হবে নাকি দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানের দাম বেশি হবে? কালামের দাম বেশি হবে। কথা ঠিক কি না? তাইলে এটা যেহেতু বেশি দামি, দামি জায়গায় তো সবাই আসতে পারবে না। এটা আমাদের কোনো আফসোস নাই। যারা ভাগ্যবান, যারা কপালওয়ালা, তারাই আসতে পারবে। যাদের কপাল খারাপ তারা আসতে পারবে না। কথা ঠিক কি না? আবার অনেকে আছে পরে আসবে, অনেকে আছে আগে আসবে, এতেও পার্থক্য আছে। দেখুন, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ, রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নাম শুনে একবার আমার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার 10টা মাকাম আর মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, সেখানে চতুর্দিক থেকে ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ করেন। তাহলে আমরা কার বেষ্টনীর ভিতরে আছি? ফেরেশতার বেষ্টনীর ভিতরে আছি। তাহলে এই হাদিস অনুযায়ী যারা এই প্যান্ডেলের বাহিরে আছে, যে সমস্ত পুরুষরা, এরা এই ফেরেশতার বেষ্টনীর ভিতরে আছে না বাহিরে? বাহিরে আছে। তাহলে আমরা লাভবান নাকি তারা লাভবান? আমরা লাভবান, আলহামদুলিল্লাহ বলি। তাহলে এই আগ্রহের কথা, এই সওয়াব আর ফজিলতের কথা যারা শুনবে, তারা প্যান্ডেলের ভিতরে অবশ্যই আসার চেষ্টা করবে। দোকানে তো প্রতিদিনই যায় না কি ভাই? মানুষ দোকানে প্রতিদিন যায় না? সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, রাত্রে যায়। আজকের একটা দিন, কালকের একটা দিন, এই 2টা দিন যদি আমরা একটু স্যাক্রিফাইস করি, আমরা আজকে কালকে না গেলেও তাড়াতাড়ি চা খেয়ে চলে আসলাম, কোনো অসুবিধা হবে না? পুরা জীবনই তো যাচ্ছি দোকানে, যাবো, আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখে ততদিন যাবো প্রয়োজনে। কিন্তু আজকের এই মাহফিল, কালকের এই মাহফিল হয়ে গেলে হয়তোবা এটাই আমার জিন্দগির সর্বশেষ মাহফিল হতে পারে কিনা। এই জন্য যারা এখনো দূর দূরান্তে আছেন, আমরা সকলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
আমি আজকে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে আলোচনা করব। বয়ান তো উলামায়ে কেরাম করবেন, ওয়াজ উলামায়ে কেরাম করবেন। আজকে আমি ওই ধাঁচের ওয়াজ করব না, ভিন্ন ধাঁচের একটি আলোচনা করব, যেটা আমরা অনেকেই জানি না, যেটা আমাদের সকলের জানা প্রয়োজন। এক নম্বর হলো, আমরা যে মুসলমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান এবং ইসলাম দিয়েছেন, এই ঈমান ইসলাম কিভাবে টিকে থাকবে? এই ঈমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে মেহনত কাদের বেশি ছিল, এখনো বর্তমানে কাদের মেহনত বেশি এবং ভবিষ্যতেও কাদের মেহনত বেশি থাকবে, সেটার জন্য আমাদের করণীয় কি? এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আছে কিনা? তার কারণ হলো, দুনিয়ার মধ্যে ইসলামকে নিষ্পেষিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমান আর আমলকে নষ্ট করার জন্য আগেও ষড়যন্ত্র ছিল, এখনো ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। কথা ঠিক কিনা? এই সকল ষড়যন্ত্রকে মুমিন বান্দারা, মুসলমান বান্দারা রুখে দিতে হবে। যখন মুমিন আর মুসলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ঈমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আর মুমিন ঈমানদার বান্দারা আর মুসলমানরা যখন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে, তখন ইসলামের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র মাকড়সা জালের মতো ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটা রাষ্ট্রকে ভারতবর্ষ বলা হতো। এই তিনটা দেশ আগে একটা দেশ ছিল, ঠিক কিনা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে একটা দেশ ছিল। এখন কয়টা দেশ? তিনটা দেশ। আগে ভারতবর্ষ ছিল, সেখান থেকে পাকিস্তান হয়েছে, সেখান থেকে বাংলাদেশ পেয়েছি আমরা। বারবার স্বাধীনতা অর্জন করেছে। এর পিছনে একটা ইতিহাস আমি আপনাদেরকে বলবো, তারপরে আমি আমার মূল কথার দিকে এগিয়ে গিয়ে ইনশাআল্লাহ ইতি টানবো। কথাগুলো আমরা ধৈর্যের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে শোনার জন্য চেষ্টা করি। যারা বয়স্ক আছেন তাদেরও এগুলি জানার প্রয়োজন, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, যুবক শ্রেণীর ভাইয়েরা যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা যারা আছেন, এই জিনিসগুলো আপনাদের জানা বেশি প্রয়োজন। কেননা সামনে আমাদের এমন একটা সময় আসতেছে, আমরা যদি এই ইতিহাসগুলো রক্ষণাবেক্ষণ না করি, আমরা যদি ইতিহাসগুলো সঠিকভাবে না জানি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা ইতিহাসগুলোকে বিকৃত করে ফেলবে। কেননা যুগে যুগে ইতিহাস বিকৃত হয়েছে। যে কোনো সরকার ক্ষমতায় বসে, তারাই চায় আগের সরকারের ইতিহাসগুলো পরিবর্তন করে দিতে। কথা ঠিক কিনা? আমাদের এই উপমহাদেশের ইতিহাস কি? এই উপমহাদেশে ইসলাম কিভাবে আসলো, কারা আনলেন, কাদের অবদান বেশি, এই প্রসঙ্গে আমি আলোচনা করছি। আমাদের এই পর্যন্ত আমাদের এই দেশ বারবার স্বাধীন হয়েছে। বারবার স্বাধীন হওয়ার কারণ হলো হক এবং বাতিলের দ্বন্দ্বের কারণে, সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের কারণে। কথা ঠিক কিনা? এই হক এবং বাতিল আর সত্য এবং মিথ্যা যুগ যুগ ধরে এটার দ্বন্দ্ব লেগে আসছে। হক এবং বাতিলের দ্বন্দ্ব যেরকম ভাবে ফেরাউনের সময় ছিল, ফেরাউন বাতিল রূপে এসেছিল, তার মোকাবিলা হযরত মুসা আলাইহিস সালাম হকের ঝান্ডা নিয়ে এসেছিলেন। এরকম ভাবে নমরুদ বাতিল নিয়ে এসেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হকের ঝান্ডা নিয়ে এসেছেন। বনি ইসরাঈলরা বাতিল নিয়ে এসেছিল, হযরত ঈসা আলাইহিস সালাম হকের ঝান্ডা নিয়ে এসেছেন। রোম পারস্য বাতিল নিয়ে এসেছিল, আকায়ে দু জাহান মাহবুব কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ঝান্ডা নিয়ে এসেছেন, কথা ঠিক কিনা? এরকম ভাবে হাজ্জাজ ইবনে ইউসুফ বাতিল নিয়ে এসেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ঝান্ডা নিয়ে এসেছেন। খলিফা মনসুর বাতিল নিয়ে এসেছিল, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা নিয়ে এসেছেন। এরকম ভাবে ইতিহাস লম্বা। আমাদের উপমহাদেশে ইংরেজরা বাতিল নিয়ে এসেছিল, আর উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরাম কওমে মাদ্রাসার উলামায়ে কেরাম হকের ঝান্ডা নিয়ে এসেছে। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানী বাতিলের ঝান্ডা নিয়ে এসেছে, আর হক্কানি উলামায়ে কেরাম দ্বীনের ঝান্ডা নিয়ে এসেছে। নাস্তিক মুরতাদরা 2013 সালে তারা নাস্তিকতাবাদ নিয়ে এসেছিল, আর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি হেফাজতে ইসলামের নামে নাস্তিকতাবাদকে মূলোৎপাটন করার জন্য হকের ঝান্ডা নিয়ে এসেছেন, কথা ঠিক কিনা? এরকম ভাবে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরকাল চলে আসছে, এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমরা কিসের উপরে টিকে থাকবো? হকের উপরে থাকবো, হকের উপরে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হকের উপরে থাকলে জান্নাত, আর বাতিলের উপরে থাকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপরে, হক এবং হক্কানিয়ত বুঝার এবং হকের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের এই উপমহাদেশ 700 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে। কত বছর? 700 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে। 1601 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতবর্ষে আসে ইস্ট ইন্ডিয়া নামে। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি তারা চালু করবে আর মানুষের খেদমত করবে। তাদের বুলি ছিল, তাদের কথা ছিল, আমরা যদি তোমাদের ভারতবর্ষে এসে ব্যবসা করি তাহলে তোমাদের ভারতের পণ্যগুলো আমাদের দেশে তোমরা প্রোডাক্ট করতে পারবে, বিক্রি করতে পারবে, আমাদের দেশের টাকা তোমাদের দেশে আসবে, আর তোমরা আস্তে আস্তে স্বাবলম্বী হবা, তোমরা লাভবান হবা, তোমরা কোটিপতি হয়ে যাবা। সুন্দর যুক্তি কিনা? অনেক সুন্দর যুক্তি। তারা 1601 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভাস্কো দি গামার মাধ্যমে তারা বোম্বাইয়ে আসে। সেখানে শাহ জাফর তাদেরকে সহায়তা করে এবং তাদেরকে বড় বড় কারখানা তৈরি করার জন্য অনুমতি দেয়। প্রথমে তাদেরকে প্রায় 500 কিলোমিটার জায়গা তাদেরকে বরাদ্দ করে দেয়। কত কিলোমিটার? 500 কিলোমিটার জায়গা। ওই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, আরো বেশি হবে। এই পরিমাণ জায়গা তাদেরকে বন্দোবস্ত দিয়ে দেয় যে তোমরা এই জায়গায় থাকো, এই জায়গায় বসবাস করো, এখানে মিল ফ্যাক্টরি করো, কলকারখানা করো, তোমরা ব্যবসা বাণিজ্য করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এই 500 কিলোমিটার জায়গা জুড়ে আবাদ করলো, আর আস্তে আস্তে এই 500 কিলোমিটার জায়গার ভিতরে বাড়িঘর করলো, মিল ফ্যাক্টরি করলো। আর এই এলাকার মধ্যে যে সমস্ত মানুষরা ছিল, মুসলমান ছিল, হিন্দুরা ছিল, এদের উপরে আস্তে আস্তে তারা নেতৃত্ব দিতে আরম্ভ করলো। এক সময় তাদের নেতৃত্ব এই 500 কিলোমিটারের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে 1701 খ্রিস্টাব্দে ভারতে তাদেরকে আরো কিছু জায়গা দেওয়া হয়। ওই সমস্ত জায়গার মধ্যেও তাদের রাজত্ব কায়েম হয়। যখন 1717 খ্রিস্টাব্দ, তখন মহীশূরের তাদের এক ইংরেজ মহীশূর নামক এলাকার গভর্নর হয়। মহীশূর ছিল হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির আবাসভূমি। টিপু সুলতানের নাম শুনছেন না আপনারা? আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে টিপু সুলতানের ইতিহাস পড়ানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত টিপু সুলতান যিনি ছিলেন, বাস্তবে তার চেহারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকের মধ্যে নাই। টিপু সুলতান ছিলেন একজন আল্লাহওয়ালা দরবেশ। টিপু সুলতান ছিলেন একজন আল্লাহর ওলি, যার জীবনে 5 ওয়াক্ত নামাজ, বালেগ হওয়ার পর থেকে যার জীবনে 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা হয় নাই। বলেন সুবহানাল্লাহ।
টিপু সুলতান মাইসুরে একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করার পরে তার শর্ত ছিল এই মসজিদের ইমামতি করবে, জুমার নামাজ পড়াবে এমন এক ব্যক্তি, এমন ব্যক্তি জুমার নামাজ পড়াবে, এমন ব্যক্তি ইমামতি করবে যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা হয়নি। কাউকে পাওয়া যায় নাই এরকম ইমাম, কোন ব্যক্তি সামনে আসতে পারে নাই যার জীবনে 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা হয় নাই। শেষ পর্যন্ত সুলতান টিপু রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি চেয়েছিলাম আমার বিতর্কত কথা প্রকাশ করব না, কিন্তু আজ আমি যখন আর কাউকে পেলাম না, আজকে আমাকে বাধ্য হতে হলো তোমাদের সামনে ইমামতি করার জন্য। আমি হলফ করে বলতেছি, আমি বালেগ হওয়ার পর থেকে আমার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তির জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে কিনা? আল্লাহর ওলি হলে সে কি দাড়ি কাটতে পারে? কথা বলেন, দাড়ি কাটতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে টিপু সুলতানের ইতিহাস লেখা হয়, সেখানে তার ছবি যে প্রদর্শন করা হয়, ওইখানে টিপু সুলতানের দাড়ি নাই। এইটা কারা করেছে? যারা নাস্তিকবাদ, যারা নাস্তিক, আমাদের বই পুস্তকগুলো সিলেবাস নির্মাণ করার জন্য, প্রণয়ন করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়, এরা অধিকাংশ নাস্তিক। কথা ঠিক কিনা? এরা অধিকাংশ বামপাড়ার মানুষ, যার কারণে সঠিক ইতিহাস আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পায় না। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। টিপু সুলতানের ইতিহাস যদি বই পুস্তকে লেখা হয়, তাহলে যেন সঠিক ইতিহাস লেখা হয়, তার ছবি যাতে সঠিকভাবে সংযোজন করা হয়। অন্যথায় এটার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এভাবে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা প্রায় 6টা প্রদেশের গভর্নর নিয়ে যায়। 1702 খ্রিস্টাব্দ তখন দিল্লিতে ছিলেন হযরত শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির ঔরসে এক সন্তান জন্ম হয়, তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিস এনেছেন আরব থেকে, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তার মাজার দিল্লিতে রয়েছে। সেখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে রহিমিয়া। দিল্লি যে জামে মসজিদ, আমাদের যেরকম ভাবে জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম, দিল্লির যে জামে মসজিদ, ওটা দিল্লির শহরের প্রাণকেন্দ্রে। এই দিল্লি জামে মসজিদের পাশে হলো লালকিল্লা, লাল কিল্লার পাশে হলো মাদ্রাসায়ে রহিমিয়া। এই মাদ্রাসায়ে রহিমিয়া এটা মুসলমানদের, এখানে হাদিসের দরস হতো। কিন্তু ইংরেজরা যখন এই উপমহাদেশকে দখল করে নিল, তখন ওই মাদ্রাসায়ে রহিমিয়া সহ হাজার হাজার মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে যখন ইংরেজদেরকে এই দেশ থেকে খেদাও করা হলো, ইংরেজরা যখন বিতাড়িত হলো, আবার উপমহাদেশের উলামায়ে কেরাম ভারত সহ দিল্লি সহ তাম বাংলাদেশ, পাকিস্তান সব জায়গার মধ্যে আবার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। ওই মাদ্রাসায়ে রহিমিয়া এখনো আছে, আমি দেখে এসেছি। ওই মাদ্রাসায়ে রহিমিয়ার পাশেই হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, তার পুত্র হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী, এরকম ভাবে শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ মোট 6 জন মুহাদ্দিস, যাদেরকে মুহাদ্দিসে সিত্তা বলা হয়, 6 জনের কবর একসাথে আছে। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে হাদিস নিয়ে আসেন। তার উস্তাদ ছিলেন শাহ আবু তাহের মুহাদ্দিস, শাহ আবু তাহের মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই উপমহাদেশে হাদিসের ইতিহাস যত মুহাদ্দিস আছে, কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, যত সিলসিলা বলেন, সকল সিলসিলার হাদিসের সনদ গিয়ে পৌঁছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাথে।
যেমন আমি হাদিস পড়েছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস দেহলভী না, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিকটে। আর আমি দারুল উলুম দেওবন্দে হাদিস পড়েছি বুখারী শরীফ শাহ আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহির নিকটে। তারা দুজন পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নিকটে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলাইহির নিকটে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি পড়েছেন হযরত কাসিম নানদভী রহমতুল্লাহ আলাইহির নিকটে। আর হযরত কাসিম নানদভী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন হযরত আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকটে। তিনি বলেছেন হযরত শাহ ইসমাইল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকটে। তিনি বলেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকটে। তিনি বলেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকটে। তিনি বলেছেন শাহ আব্দুর রহিম মাদানী রহমতুল্লাহ আলাইহির নিকটে। এভাবে একজন থেকে একজন, একজন থেকে একজন পড়ছেন। এটার সিলসিলা গিয়ে পৌঁছেছে আমাদের নবী আকায়ে দু জাহান মাহবুব কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এটা তো হাদিসের ইতিহাস বললাম। এরকম ভাবে আমাদের দেশে তাজকিয়ায়ে নফসের সবক যারা দেন, আধ্যাত্মিক লাইনে যারা মেহনত করেন, যেটাকে পীর মুরিদি বলা হয়, আছে কি না? মানুষ দ্বীন শিখবে কোরআনের মাধ্যমে, মানুষ দ্বীন শিখবে হাদিসের মাধ্যমে, হাদিস থেকে, কোরআন থেকে, এবং মানুষ কলবকে পবিত্র করবে আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে। কার সোহবতে গিয়ে? আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2000 বছর পূর্বে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, ইয়া রব, আপনি আমার বংশের থেকে এমন একজন পয়গম্বরকে প্রেরণ করুন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হবে যে নবী আপনার কিতাব তেলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং যে নবী তার উম্মতকে কিতাবকে শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে যে মাসলা মাসাইল রয়েছে, ও কিতাবের মধ্যে যে বিধিবিধান থাকবে, ওই বিধিবিধান, ওই মাসলা মাসাইলের উপর কিভাবে আমল করবে এটা কর্মকৌশল শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং যে পয়গম্বর উম্মতের আত্মশুদ্ধি করবে। কি করবে বলেন? উম্মতের আত্মশুদ্ধি, কলব পবিত্র করবে। আমাদের কলবের মধ্যে রোগ আছে কিনা? আমাদের কলবের মধ্যে রোগ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে 2 ধরনের রোগ থাকে, একটা হলো জিসমানি রোগ আর একটা হলো রুহানি রোগ। জিসমানি শারীরিক রোগ যেমন জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, খাওয়ার নষ্ট হয়ে যায়, আছে কিনা? হাই প্রেশার, লো প্রেশার, অনেক রোগ আছে। এগুলো হলো জিসমানি রোগ। এগুলো কি রোগ বলেন? শারীরিক রোগ। এই শারীরিক রোগের ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে হয়, চেম্বারে যেতে হয়, ডাক্তারের নিকটে যেতে হয়, তারা ট্রিটমেন্ট দেয়। আপনি ওষুধ খান, ভালো করার মালিককে আল্লাহ। কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, শারীরিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। কথা ঠিক কিনা? তাহলে এটা হলো শারীরিক রোগ। আরেকটা রোগ হলো রুহানি রোগ, কলবের রোগ, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, নিজেকে নিজে বড় মনে করা, এরকম ভাবে পরশ্রী কাতরতা, দুনিয়ার লোভ, আছে কিনা এগুলো? এগুলো কোথায়? মাথায়, পিঠে, পেটে, হাতে, কোথায়? কলবের মধ্যে। এটা কোথায়? কলবের মধ্যে। এই কলবকে পবিত্র করা ফরজ। আপনি শারীরিক রোগের ট্রিটমেন্ট নেওয়া, এটা হলো সুন্নত। জ্বর হয়েছে, আপনি সর্দি ওষুধ খান, সর্দি হয়েছে ওষুধ খান, এটা সুন্নত। ডাক্তারের কাছে যাবেন, এটা হলো কি বলেন? সুন্নত। কিন্তু কোন ব্যক্তি যদি কলবের রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে এই কলবকে পবিত্র করা তার জন্য ফরজে আইন, ফরজে কিফায়া না। নামাজ পড়া কি বলেন? ফরজে আইন না ফরজে কিফায়া?
ফরজ দুই প্রকার, আরেকটা হলো ফরজে আইন, আরেকটা ফরজে কিফায়া। ফরজে আইন যেটা অবশ্যই নিজে আদায় করতে হয়, আমার নামাজ আমাকে আদায় করতে হবে, আমার নামাজ যদি আরেকজনে আদায় করে হবে? আমার রোজা আমাকে আদায় করতে হবে, আমার রোজা আরেকজনে আদায় করলে হবে? এটা হলো ফরজে আইন। আরেকটা হলো ফরজে কিফায়া। এলাকায় কোনো ব্যক্তি মারা গেল, এখন যদি 2-4 জন মিলিয়ে জানাজার নামাজ আদায় করে বাস সকলের উপরে থেকে আদায় হয়ে যাবে, কথা ঠিক কিনা? কলমের রোগ এটা হলো প্রত্যেকের রোগ প্রত্যেকের নিজের নিকটে, আমার রোগ আর আরেকজনের নিকটে নাই, আরেকজনের রোগ আমার নিকটে নাই, আমার কলম আমাকে পবিত্র করতে হবে। সুতরাং এই কলমের রোগ পবিত্র করা ফরজে, কথা বলে না, ফরজে আইন। কোন ব্যক্তি যদি কলমের রোগ পবিত্র না করে মৃত্যুবরণ করে, আল্লাহ যদি তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেই শয়তানের মতো জাহান্নামে যাবে। শয়তান জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? শয়তানের কলমের রোগ ছিল, একটা রোগ ছিল, বেশি না। শয়তান তো বহুত বড় আবেদ ছিল, বহুত বড় আলেম ছিল, মুআল্লিমুল মালায়েকা তাকে বলা হইতো, ইলমের সাগর ছিল তার মধ্যে। বর্তমান দুনিয়ায় উলামায়ে কেরামের নিকটে যাহা ইলম আছে, শয়তানের নিকটে তার চেয়ে কম ছিল না। এত ইলম ছিল, এত আমল ছিল, কিন্তু তার মধ্যে একটা রোগ ছিল, অহংকার, তাকাব্বুরি। সে নিজেকে নিজে বড় মনে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে চিরস্থায়ী জাহান্নামে অবধারিত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাইলে শয়তানের রোগ ছিল কয়টা? একটা। আমাদের রোগ একটা না অনেকটা? অনেকটা। তাহলে শয়তান যদি অহংকারের কারণে কাফের হইয়া চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে, আমি যদি আমার কলবের রোগের কারণে আমার আল্লাহ যদি আমার উপরে নাকশ হইয়া আমাকে জাহান্নাম দিয়ে দেয়, আমার কিছু করার থাকবে? এই জন্য কলবকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এই কলবকে পবিত্র করার জন্য কার নিকটে যাইতে হবে? কথা কয় না? আল্লাহ ওয়ালাদের নিকটে যেতে হবে, হক্কানি পীর মাশায়েখের নিকটে যেতে হবে, হক্কানি উলামায়ে কেরামের নিকটে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার শাইখ ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শবীর রহমাতুল্লাহ আলাইহি, তার শাইখ ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার শাইখ ছিলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার শাইখ ছিলেন হযরত মিয়াজি নূর মোহাম্মদ জনজনবী রহমাতুল্লাহ আলাইহি, তার শাইখ ছিলেন হযরত মিয়াজি নূর মোহাম্মদ জনজনবী রহমাতুল্লাহ আলাইহি। এরকম ভাবে সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি শাইখ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি শাইখ ছিলেন হযরত মিয়াজি নূর মোহাম্মদ জনজনবী রহমাতুল্লাহ আলাইহি। জানজানা একটা শহর আছে, ওখানে তার মাজার আছে। ওই মাজারটা এখন মাজারপন্থীদের দখলে। ওই মাজারটা কার দখলে? মাজারপন্থীদের দখলে থাকার কারণে সেখানে যে ব্যক্তি মাজার জিয়ারত করার জন্য মাজারের ভিতরে ঢোকে, সেখানে সে শিরকি করতে হয়, কুফরি করতে হয়। নাউজুবিল্লাহ বলে। তার কারণ হলো মাজারটা যে করছে, মাজারের যে গেটটা করছে নিচু। এখন একটা মাজারের ভিতরে যখন ঢুকতে হবে, মাথা নিচু করে ঢুকতে হবে। যে ব্যক্তি জানে না, সে তো মাথা নিচু করে ঢুকবে। এই মাথা নিচু করবে কার দরবারে? একমাত্র আল্লাহর দরবারে। আল্লাহ ব্যতীত অন্য কাহার দরবারে মাথা নিচু করা, মাথা ঝুঁকানো, নত হওয়া জায়েজ আছে? শিরিক। কথা ঠিক কিনা? যারা মাজার যায় সেজদা করে, ওটাকে সওয়াব করে না শিরিকি করে? যারা বাবার দরবারে গিয়ে বাবাকে সেজদা করে, শিরিক করে না সওয়াব করে? শিরিক করলে ঈমান থাকে কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, তওবা করে মৃত্যুবরণ করেন নাই, শিরিক নিয়েই মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার এই শিরিকের গুনাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ কয়। অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন। কোন ব্যক্তি নামাজ পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কোন ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কোন ব্যক্তি পর্দা করে নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি কোন মাজারে গিয়ে সিজদা করবে, যে ব্যক্তি কোন বাবাকে গিয়ে সিজদা করবে, যে ব্যক্তি কোন পীর সাহেবকে গিয়ে সিজদা করবে, ওই ব্যক্তি শিরিক করলো, মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে যদি মারা যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। কি বাবার দরবারে যাবেন? কথা কয় না? মাজারে যাবেন?
মাজার যেখানে হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মাজার আছে, আপনি সেখানে যান, অসুবিধা নাই। সেখানে দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, অসুবিধা আছে না? অসুবিধা নেই। কিন্তু সেখানে গিয়ে বাবার কাছে কিছু চাওয়া যাবে না। কথা কয় না? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? বিদেশ নেওয়ার মালিক কে? বাবা কিছু দিতে পারবে? বাবা নিজেই তো নিজের উপকার করতে পারে না। বাবা যে কবরের ভিতরে আছে, আছে না নাই এটাও ঠিক নেই। অনেক জায়গাতে আছে গায়েবী মাজার, এখানে আসলে কোনো কাউকে দাফন করা হয় নাই। এখন ভণ্ডরা কিছু খাওয়ার জন্য লাল শালুক টানাইয়া সেখানে বলে যে এখানে গায়েবী মাজার, এখানে তোমরা খাজার ডেকে কি করো, টাকা পয়সা দান করো, গরু ছাগল দান করো, আর সেখানে নাচ গান আর কুদাকুদি আর তবলা বাজানো, পুরুষ মহিলার ডলাডলি আর সমস্ত শিরিক বেদাত জিনা বিচার করে। এগুলা কি আসলে পীর না ভণ্ড পীর? কথা বলেন, পীর না ভণ্ড পীর? আমরা হক্কানি পীরের নিকটে যাব, কোনো ভণ্ড পীরের কাছে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? এগুলোর বিস্তারিত আলোচনা আছে, সেদিকে আমি যাওয়ার সময় নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1740 খ্রিস্টাব্দে যখন দেখলেন যে চতুর্দিকে ইংরেজদের হুকুমত কায়েম হয়ে গিয়েছে, তখন তিনি সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেন ফার্সি ভাষায়। তারপরে তার ছেলেরা কোরআনের তাফসীর করেন উর্দু ভাষায়। এই থেকে উপমহাদেশের মধ্যে কোরআনের তর্জমা এবং কোরআনের তাফসীর প্রচলন আরম্ভ হয়। কেননা এর আগ পর্যন্ত উপমহাদেশের মধ্যে কোরআন এবং হাদিসের তাফসীরের কোনো চর্চা ছিল না। তারপরে তার দুই পুত্র শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী এবং শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী, তারা দুজন ফার্সি ভাষায় কোরআনের কি করেন, তাফসীর করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কোরআনের আলোকে ইসলামের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা পেশ করেন। এই উপমহাদেশের মধ্যে তার আগে ইসলামী অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এর আগে কেউ উপস্থাপন করতে পারে নাই, করে নাই। কিন্তু পরবর্তীতে ইংরেজরা এই ইসলামের মূলনীতিগুলো তারা চুরি করে নিয়ে যায়। ইসলামের মূলনীতিগুলো চুরি করে ইসলামের মূলনীতি, তারা মূলনীতির জায়গায় তাদের ইংরেজদের নীতি কি করেছে লিখে দিয়েছে। আস্তে আস্তে তারা তাদের নীতিগুলো এই উপমহাদেশের মধ্যে চালিয়ে যেতে আরম্ভ করলো। 1762 খ্রিস্টাব্দে যখন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, তখন তার পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন পুরা ভারত উপমহাদেশ ইংরেজদের কবলে চলে গেছে, মুসলমানরা এখন আর স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, মুসলমানরা এখন আর স্বাধীনভাবে কথা বলতে পারে না, মুসলমানরা স্বাধীনভাবে মসজিদে যেতে পারে না, মুসলমানরা স্বাধীনভাবে মাদ্রাসা কায়েম করতে পারে না, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই দেশের মুসলমান তো এখন আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জিহাদের ডাক দেন, মুক্তিযুদ্ধের ডাক দেন, যে এই দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে হবে। এই দেশের মুসলমানরা এখন আর স্বাধীন না, সুতরাং যদি এখন থেকে মুক্তিযুদ্ধের ডাক না দেওয়া হয়, এখন থেকে যদি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ না করা হয়, ইংরেজদের বিরুদ্ধে যদি প্রতিরোধ যুদ্ধ যদি না করা হয়, তাহলে এক সময় দেখা যাবে এই দেশের মুসলমানরা আর ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? সুতরাং এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা 200 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। 200 বছর পর্যন্ত এই দেশের মানুষদেরকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এই দেশের মানুষ তাদের গোলামি করেছে। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ডাক দিলেন। এর দ্বারা প্রমাণিত হয় ইংরেজদের থেকে এই উপমহাদেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য সর্বপ্রথম যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তিনি হলেন একজন আলেম। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? একজন আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনি যদি সেদিন
ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক না দিতেন, মুক্তিযুদ্ধের ডাক না দিতেন, তাইলে হয়তোবা আমরা এই বাংলাদেশ পেতাম না, হয়তোবা আমরা স্বাধীনভাবে আমাদের এই দেশে ঈমান আর ইসলাম নিয়ে টিকে থাকতে পারতাম না। তাইলে একটা ইতিহাস স্মরণ রাখেন, এই মহাদেশে সর্বপ্রথম স্বাধীনতার মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন কে? একজন আলেম। একজন কে? আলেম। কোন জেনারেল শিক্ষিত না, অন্য কোন ধরনের কোন ব্যক্তি না, তিনি একজন কওমি ঘরানার লোক ছিলেন। তিনি ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জিহাদের ডাক দিলেন, তখন ইংরেজদের একজন সৈনিক ছিল হায়দার আলী নামে, তার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ছিল টিপু সুলতান। হায়দার আলী সে টিপু সুলতানকে বড় করলো। টিপু সুলতান বড় হয়ে যখন দেখলো চতুর্দিকে ইংরেজদের আনাগোনা আর মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, তখন তিনি ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এবং তিনি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছেন। প্রায় 300 জনকে তিনি মুক্তিযোদ্ধার ট্রেনিং এর ব্যবস্থা করে প্রশিক্ষণ দিয়েছেন। এরকম ভাবে 1790 সালে গুরুঞ্জা কদম স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে মাইসুরের যুদ্ধ সেটাকে বলা হয়। ওই মাইসুরের যুদ্ধের মধ্যে হযরত টিপু সুলতান সে তার সেনাপতি বিশ্বাসঘাতক সাদেকের হাতে শহীদ হয়ে যায়। যুগে যুগে বিশ্বাসঘাতকদের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে। তখন টিপু সুলতান তার সেনাপতি সাদেকের হাতে শহীদ হয়। ওই সাদেককে ইংরেজরা প্রায় 900 একর জমিন দিয়ে দিয়েছে। 900 একর জমিন পাইয়া ইংরেজদের পক্ষে সে অবলম্বন কইরা টিপু সুলতানকে শহীদ করে দেয়। হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির পরে এরকম ভাবে যখন 1840 খ্রিস্টাব্দ, তখন রাজা রণজিৎ সিংহ পাঞ্জাব দখল করে আর পুরা পাঞ্জাবের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। যখন হযরত শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পুত্র হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং তার শাইখ সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি রণজিৎ সিংহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তখন সেখানে জাওলান গিরিপথে 1 মে 1827 ইংরেজিতে সেখানে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের মধ্যে, সেই যুদ্ধকে বলা হয় বালাকোটের যুদ্ধ। ইতিহাসের মধ্যে আপনারা পড়েছেন এবং নাম শুনেছেন। কিসের যুদ্ধ? বালাকোটের যুদ্ধ। 1831 খ্রিস্টাব্দে এই বালাকোটের যুদ্ধ সেখানে সংঘটিত হয়। ওই বালাকোটের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে সর্বপ্রথম হযরত সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হন। তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, এই তাহাজ্জুদ নামাজ রত অবস্থায় তাকে শহীদ করা হয়। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন তার সাগরিদ হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ঝান্ডা হাতে নিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে শিখ আমার শাইখকে হত্যা করেছে, অবশ্যই আমি তাকে হত্যা করব, তাকে হত্যা না করে আমি মৃত্যুবরণ করব না। এমত অবস্থায় ওই শিখ পিছনের থেকে তাকে তীর নিক্ষেপ করেছে, তার গর্দানে তরবারি দিয়ে আঘাত করেছে। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কল্লা মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তখন তার হাতে তরবারি তিনি এবং খঞ্জর ছিল, নেজা ছিল। তিনি প্রায় 100 কিলোমিটার না, অনেক দূরত্ব থেকে তার বিরুদ্ধে এই খঞ্জরটা নিক্ষেপ করেছে। এই খঞ্জর গিয়ে ওই শিখের গায়ে পড়েছে আর শিখ মারা গেছে। তারপরে হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। এভাবে বালাকোটের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করে। বালাকোটে প্রায় 400 মুসলমান শহীদ হয়। কত? প্রায় 400 মুসলমান শহীদ হন এবং 100 মুসলমান মুজাহিদ প্রাণে রক্ষা পান। যারা প্রাণে রক্ষা পেয়েছেন তাদের মধ্যে হযরত মাওলানা জাফর আহমদ খানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা বেলায়েত আলী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমলুক আলী রহমতুল্লাহ আলাইহি,
নোয়াখালীর গর্ব হযরত মাওলানা গাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহু আকবার। হযরত গাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামে আপনাদের পশ্চিমে এখানে একটা মসজিদ আছে কিনা? গাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামে আছে কিনা? এই হলেন সেই গাজী ইমামউদ্দিন যিনি বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে যিনি চলে এসেছেন, গাজী হয়েছেন, এই জন্য তার নাম হলো গাজী, তার নাম হলো ইমামউদ্দিন। তিনি দেওবন্দের তিনি আমাদের নোয়াখালীর সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নোয়াখালীর একজন কৃতি সন্তান, সেই বালাকোটের ময়দানে কি করেছেন? জিহাদ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তিনি হয়তো এখানে এসেছেন, এখানে তো তার মাজার নাই। মাজার আছে এখানে না, তিনি হয়তো এখানে এসেছেন, এই জন্য তার নামে এই মসজিদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলে বলি আমিন। যখন বালাকোটে যখন মুজাহিদরা পরাজয় বরণ করলেন, তারপরে 1856 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে একটা কনফারেন্স করেছেন। ওই কনফারেন্সের মধ্যে পুরা ভারতের বড় বড় উলামায়ে কেরাম একসাথে হয়েছেন এবং সেখানে কনফারেন্সের মধ্যে একটা আন্দোলনের ডাক দিয়েছেন, যে আন্দোলনের নাম হলো আজাদী আন্দোলন। ইতিহাসের মধ্যে আপনারা পড়েছেন আজাদী আন্দোলন নামে। আজাদী আন্দোলন 1857 সালে আজাদী আন্দোলনের সূচনা, আজাদী আন্দোলনের সূচনা করেন হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। আর শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা আন্দোলনের সূচনা করেন, সেটাকে বলা হয় রেশমি রুমাল আন্দোলন। কি বলেন? রেশমি রুমাল আন্দোলন। এই আজাদী আন্দোলন এবং এই রেশমি রুমাল আন্দোলন উপমহাদেশের মধ্যে তাদের দুজনের নেতৃত্বে আরম্ভ হয়। শেষ পর্যন্ত তারা সে আন্দোলন করলেন এবং সে আন্দোলনের মধ্যেও হাজার হাজার মুসলমানরা শাহাদাত বরণ করেন। মিস্টার টমসন সে তার ভাষায় লেখে, দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয় নাই। দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত রাস্তার দুই ধারে প্রত্যেকটা গাছের সাথে ইংরেজরা ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এমনকি শুকরের চামড়ার ভিতরে মুসলমানদেরকে ঢুকাইয়া আগুনের মধ্যে পোড়াইছে। এই যে এগুলো কি বলা হয়? চাটাইয়ের মধ্যে, চাটাইয়ের ভিতরে ঢুকাইয়া একসাথে 40 জন, 50 জন, 80 জন পর্যন্ত উলামায়ে কেরামকে ঢুকাইয়া আগুন লাগাইয়া পুড়িয়ে মেরে ফেলেছে। বলেন আউযুবিল্লাহ। এভাবে হাজার হাজার উলামায়ে কেরাম এই ভারত উপমহাদেশের স্বাধীনতার জন্য জিহাদ করেছেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন। পরিশেষে 1856 সাল, তখন উলামায়ে কেরাম দেখলেন যে তাদের বিরুদ্ধে যদি আমরা এভাবে শুধু জিহাদ করতে থাকি, তাহলে তো জিহাদের মধ্যে আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক উলামায়ে কেরাম মারা যাচ্ছে। এক সময় যদি জিহাদ করতে করতে সবাই মারা যায়, তাহলে তো দ্বীন প্রতিষ্ঠা রাখার মতো, মাদ্রাসা কায়েম রাখার মতো, মানুষের নিকটে ঈমান আর ইসলাম প্রচার করার মতো কেউ থাকবে না। সুতরাং আমাদেরকে এমন একটা মিশন তৈরি করতে হবে, যে মিশনের মাধ্যমে এমন উলামায়ে কেরাম তৈরি হবে, একটা দল মাদ্রাসায় থাকবে, একটা দল দাওয়াত তাবলীগে থাকবে, আর একটা দল জিহাদের ময়দানে থাকবে, আর একটা দল তাজকিয়া নফস পীর মুরিদির ময়দানের মধ্যে থাকবে। তখন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এক রাতে স্বপ্ন দেখেন, আমাদের প্রিয় নবী আর কায়েদু জাহান মাহবুব কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেখাইতেছেন দিল্লির এক বস্তির মধ্যে লাঠি দিয়া, এই কাসেম তুমি এই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি করো। লাঠি দিয়া কি করছেন? দাগ দিয়ে দিয়েছেন। স্বপ্ন দেখলেন, পরের দিন সকালবেলায় ওই বস্তির মধ্যে গিয়ে দেখলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে দাগ দিয়েছেন, হুবহু দাগ সেখানে পড়ে রয়েছে। তখন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ সেখানে উলামায়ে কেরামের পরামর্শে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। তাহলে দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছে? এই দেশে ইসলাম যাতে কায়েম থাকে, মসজিদ যাতে কায়েম থাকে,
ইমাম মাদ্রাসা যাতে কায়েম থাকে, ইসলাম যাতে কায়েম থাকে, হ্যাঁ ঈমান যাতে প্রতিষ্ঠা থাকে, এরকম ভাবে তাজকিয়া নফসের কাজ যাতে প্রতিষ্ঠা থাকে, এই জন্য কওমি মাদ্রাসার গোড়াপত্তন। তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত দ্বীন ও ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ঈমান থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে উলামায়ে কেরাম থাকবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে ততদিন মসজিদ থাকবে, যতদিন মসজিদ থাকবে মাদ্রাসাও থাকবে, ওরা দ্বীনও থাকবে, ঈমানও থাকবে, ইসলামও থাকবে। আর যদি মাদ্রাসা না থাকে আলেম থাকবে না, মাদ্রাসা না থাকলে মসজিদই থাকবে না, মাদ্রাসা না থাকলে মাদ্রাসা উলামায়ে কেরাম না থাকলে মাদ্রাসাও থাকবে না। কথা ঠিক কিনা? তাই এই জন্য মাদ্রাসা রাখার প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কিনা? এটা কি শুধু হুজুরদের দায়িত্ব নাকি সকল মানুষের দায়িত্ব? স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা কাহারও দায়িত্ব না। কথা বলেন, এই দেশে কি আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল? যখন মুসলমানরা 700 বছর পর্যন্ত এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে তখন কোনো স্কুল ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তখন দ্বীনি শিক্ষা ছিল। কিন্তু ইংরেজরা আইসা এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে আর আমাদের মানুষগুলোকে ইংরেজ বানাইছে, ইংরেজদের গোলাম বানাইছে। ইংরেজরা যেভাবে চলে আমাদের মুসলমানরাও সেভাবে চলে। ইংরেজরা যেরকম ভাবে প্যান্ট শার্ট পরে, হ্যাঁ আমাদের মুসলমানরাও সেভাবে প্যান্ট শার্ট পরে। কি ভাই, আমাদের নবীর পোশাক কি প্যান্ট শার্ট? কথা বলেন। তাহলে এটা কোত্থেকে আসলো? ইংরেজদের থেকে আসলো। ইংরেজরা টাই পরে, আমাদের মুসলমানরাও এখন টাই পরে। ইংরেজরা দাড়ি চাষে, আমাদের মুসলমানরাও দাড়ি চাষে। ইংরেজরা ওই যে ইংরেজি বর্ষ শেষ হইলে আবার নতুন একটা বছর আরম্ভ হইলে এটাকে কি বলে? 31st নাইট আসতেছে কিনা? এরা উদযাপন করে, এরা ফটকাবাজি করে, এরা আতশবাজি করে, এরা নাচানাচি করে, এরা নারী সম্ভ্রমাহানি করে, ওরা গান বাদ্য করে, ওরা মদপান করে। এখন ওই ইংরেজদের সংস্কৃতি আর ইংরেজদের ওই সমস্ত কৃষ্টি কালচার আমরাও লালন পালন করতেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না। কে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য। তারা পরস্পরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। দুনিয়ার মধ্যে যত কাফের আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর মধ্যে যত কাফের আছে সমস্ত কাফের এক। কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। কয় না? সমস্ত কাফের কার বিরুদ্ধে? এক। মুসলমানের বিরুদ্ধে এক। কিন্তু মুসলমান এক হইতে পারে না। তাহলে তারা আজীবন মুসলমানদের বিরুদ্ধে এক। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা এক। তারা স্পেন ধ্বংস করেছে, স্পেনের মুসলমানদেরকে ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে? স্পেনের মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে যে তোমরা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করো, মসজিদে যদি তোমরা আত্মরক্ষা করো তাহলে তোমাদেরকে নিরাপদ রাখা হবে। এই কথা বইলা ধোঁকা দিয়া মসজিদের চতুর্দিকে আগুন লাগাইয়া মসজিদের বাহির থেকে গুলি কইরা সমস্ত মুসলমানদেরকে ধ্বংস কইরা দিছে। কারা করছে? না, ইংরেজরা করছে। হাজার হাজার মুসলমানদেরকে সাগরের মধ্যে বাসাইয়া ডুবাইয়া মাইরা ফেলছে। লক্ষ লক্ষ নারীর ইজ্জত লুণ্ঠন করেছে এই ইংরেজরা। এখনো কি মুসলমানদেরকে শান্তিতে রাখছে? কথা বলেন, শান্তিতে রাখছে না শান্তিতে রাখে নাই? আফগানিস্তানকে শান্তিতে রাখছে তারা? ইরাককে শান্তিতে রাখছে না? 40 বছর পর্যন্ত তারা আফগানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদেরটা হলো যুদ্ধ, মুসলমানদেরটা হলো জিহাদ। আফগানকে তারা কব্জা করার জন্য, আফগানের যত সম্পদ আছে এগুলো কুক্ষিগত করার জন্য লক্ষ লক্ষ আফগানের মুসলমানদেরকে শহীদ করেছে। কথা ঠিক কিনা? আফগানের সাধারণ মুসলমানের হাতে অস্ত্র ছিল না, আফগানের মুসলমানদের ছিল শোকের অশ্রু, আর আফগানের মুসলমানের ছিল পানির অজু।
তারা অজু কইরা ও পানি দিয়ে মাটি দাঁড়ায় ডিলা বানাইতো, ডিলা ছিলেন তো ডিলা, এটাই হলো তাদের গোলা বারুদ, এটাই ছিল তাদের বোমা। ওই আমেরিকানরা আর রাশিয়ানরা নিয়ে আসতো ট্যাঙ্ক চালাইতো মুসলমানদের বিরুদ্ধে, আর আফগানের মুসলমানরা অজু কইরা ওই অজুর পানি দিয়ে মাটির লোসা বানাইয়া এটাকে তাদের ট্যাঙ্কে নিক্ষেপ করতো। এক লোসার মাধ্যমে শত শত ট্যাঙ্ক চালিয়ে যেত। বলে সুবহানাল্লাহ। জ্বালাইতেন কে? আল্লাহ। শেষ পর্যন্ত এই রাশিয়া পরাশক্তি আফগানের সাধারণ মুসলমান মুজাহিদের হাতে ধরা খাইল, পরাজিত হলো। এরপরে আসলো আমেরিকা, নেটো বাহিনী, পুরা বিশ্বের সমস্ত যত জোট ছিল, সমস্ত জোট বাহিনী নিয়ে আফগানের উপরে আক্রমণ করলো। দীর্ঘদিন পর্যন্ত আক্রমণ করছে, শেষ পর্যন্ত লেজ গুটাইয়া পালাইয়া গেছে। কথা ঠিক কিনা? কেন? আফগানের মুসলমানরা জিহাদের উপরে প্রতিষ্ঠা ছিলেন। তারা জিহাদকে এক নম্বর আমল মনে করেছেন, নামাজকে যেরকম ভাবে ফরজ মনে করেছেন, রোজাকে যেরকম ভাবে ফরজ মনে করেছেন, হজকে যেরকম ভাবে ফরজ মনে করেছেন, পর্দাকে যেরকম ভাবে ফরজ মনে করেছেন, এরকম ভাবে জিহাদও একটা কি ফরজ। জিহাদ কি বলেন? ফরজ। জিহাদ একটা ফরজ বিধান। কোন ব্যক্তি যদি জিহাদকে অস্বীকার করে মুসলমান থাকবে? কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে মুসলমান থাকবে না কাফের হবে? কোন ব্যক্তি যদি রোজা হজ যাকাতকে অস্বীকার করে মুসলমান থাকবে না কাফের হবে? কোন ব্যক্তি যদি এমনভাবে জিহাদকে অস্বীকার করে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কথা বলেন। আগে তো জিহাদের কথা বললে বলতো যে এ হলো মৌলবাদ, জঙ্গিবাদ, বলতো কিনা? জিহাদের কথা বলা যাইতো না মাহফিলের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে। জিহাদের কথা বললে বলতো যে এটা মৌলবাদ, এটা হরকত, এটা জঙ্গিবাদ। আফগানের তালেবানদেরকেও বলছে তারা মৌলবাদ, তারা জঙ্গিবাদ, বলছে কিনা? ওই দাদা বাবুরা, ওই ইংরেজ লাল কুত্তারা যেরকম ভাবে বলছে, আমাদের দেশের বামপন্থী যত মিডিয়া ছিল তাদের সুরে সুর মিলাইয়া বলছে এরা জঙ্গিবাদ, এরা হরকত, এরা তালেবান, এরা মৌলবাদ, বলছে কিনা? এখন যখন মাইর খাইয়া পালাইয়া গেছে, এখন আমেরিকা বলে এরা মৌলবাদ না, এরা জঙ্গিবাদ না, এরা হলো মুক্তিযোদ্ধা। বলে সুবহানাল্লাহ। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? মায়ের নাম বাবাজি। যখন মায়ের দিয়েছে মুজাহিদরা, এখন আর জঙ্গিবাদ বলে না, এখন বলে মুক্তিযোদ্ধা। এখন আমাদের মিডিয়াগুলোও কি বলে? এখন বলে মুক্তিযোদ্ধা, এখন আর জঙ্গিবাদ বলে না। কার সুরে সুর মিলা? ওই বাবুদের, ইংরেজদের কুত্তাদের সুরে সুর মিলা। আমরা কি ওই ইংরেজদের সুরে সুর মিলাবো, নাকি নবী মুহাম্মদের সুরে সুর মিলাবো? ওলামায়ে কেরামের সুরে সুর মিলাবো। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কোন ওলামায়ে কেরামকে, কোন কওমি মাদ্রাসার তালেবে ইলমকে কোনদিন জঙ্গিবাদ বলবো না, মৌলবাদ বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কি ভাই? এটা একটা গালি, এটা হলো ইংরেজদের একটা কি গালি। কিন্তু আসলে মৌলবাদ কি এটাও তারা বুঝে না। মূল বুঝেন? মূল গাছের একটা মূল থাকে, একটা আগা থাকে, থাকে কিনা? গাছের মূল থাকে, আগা থাকে। তা আমাদের ইসলামের মূল আছে কিনা? আমাদের ইসলামের মূল কোরআন, আমাদের ইসলামের মূল হাদিস, আমাদের ইসলামের মূল ঈমান। কথা ঠিক কিনা? তাহলে আমাদের মূল আছে, আমরা মৌলবাদী। যার মূল আছে সে হলো মৌলবাদী, আর যার মূল নাই সে হলো আগাবাদী। কথা ঠিক কিনা? তাহলে যারা কোরআনকে বিশ্বাস করে না, হাদিসকে বিশ্বাস করে না, ঈমান ইসলামকে বিশ্বাস করে না, তারা আগাবাদী, আর সমস্ত মুসলমান মৌলবাদী। কথা ঠিক কিনা? কি ভাই, মৌলবাদীর থেকে কেউ বাকি আছে কোনো মুসলমান? অস্বীকার করলে আপনি কোরআনকে বিশ্বাস করেন, আপনার মূল নেই। অস্বীকার করলে আপনি হাদিসকে বিশ্বাস করেন, আপনার মূল নেই। অস্বীকার করলে আপনি ইসলামকে বিশ্বাস করেন না, ঈমানকে বিশ্বাস করেন না, আপনার মূল নেই। আপনি মৌলবাদী হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৌলে বিশ্বাস কইরা, কোরআন হাদিসে বিশ্বাস কইরা আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময় শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। পরিশেষে এই ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলো। যখন 1946 সাল হয়, তখন আবার এই ভারত উপমহাদেশে যুদ্ধ লাগলো। যুদ্ধের মধ্যে দুইটা গ্রুপ অবলম্বন করলো। একটা গ্রুপ ভারত এক থাকুক, ভারত পাকিস্তান বাংলাদেশ এক থাকুক। আরেকটা ভক্ত বললো না, আমরা যারা মুসলিম দেশ আমরা এক থাকবো, ভারত আলাদা থাকুক। দ্বিধা বিভক্ত। তখন দুই ভাগ হয়ে গেল। এক ভাগ ভারত রয়ে গেল, আরেক ভাগ পাকিস্তান হয়ে গেল।
কি ভাই মুরব্বীদের খেয়াল আছে? বাংলাদেশ আর পাকিস্তান একসাথে ছিল, তারপরে আর ভারত আলাদা ভাগ হয়ে গেল। তারপরে 1952 আসলো ভাষা আন্দোলন, আসছে কিনা? ভাষা আন্দোলনের পরে এরকম ভাবে তারপরে 71 আসলো, 71-এর পরে আমাদের স্বাধীনতা অর্জন হলো। তাহলে 1947-এর যে স্বাধীনতা, 47 সালের পরে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পরে 1954 সালে যুক্ত পয়েন্টের নির্বাচন হয়েছে। ওই যুক্ত পয়েন্টের মধ্যে সাধারণ জেনারেল শিক্ষিত যারা ছিল তারা যেরকম ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ওলামায়ে কেরামও অংশগ্রহণ করেছে, কিন্তু ওই যুক্ত পয়েন্টের নির্বাচনে সেখানে যারা বিজয় অর্জন করেছেন তাদের অনেকের নাম ইতিহাসের মধ্যে লেখা হয়। যেমন সেখানে শেরে বাংলা ফজলুল হকের নাম লেখা হয়, শহীদ সোহরাওয়ার্দীর নাম লেখা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লেখা হয়। এটা ঠিক আছে, কিন্তু তাদের সাথে আরেকজন আলেম ছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, তিনিও নির্বাচিত হয়েছেন। কিন্তু বর্তমান ইতিহাসের মধ্যে তিনিও দারুল উলুম দেওবন্দের সন্তান, হযরত মাওলানা কিশোরগঞ্জের সন্তান, হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নাম এই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখা হয় না। তাহলে ইতিহাস বিকৃত করা হলো কিনা? আপনি অন্যদের নাম আনলেন, একজন আলেমের নাম আনলেন না, ইতিহাসকে বিকৃতি করা হলো। যারা যেই জাতি ইতিহাসকে সঠিকভাবে ধরে রাখতে পারে না, যেই জাতি ইতিহাসকে বিকৃত করে, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। তারপরে 71 হলো, এই পাকিস্তান যখন হয় তখনও সেখানে স্লোগান ছিল, তখন সেখানে ওয়াদা ছিল পাকিস্তান রাষ্ট্রটাকে ইসলামের উপরে চালাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী চালাবে। কিন্তু যখন তারা ক্ষমতার মধ্যে বসে গেল, ইসলামের কথা ভুলে গিয়েছে, ঈমানের কথা ভুলে গিয়েছে, কোরআন এবং হাদিসের কথা ভুলে গিয়েছে। ঠিক যখন 1971 সালে বাংলাদেশটা স্বাধীন হলো, তখনও কথা ছিল এই দেশটাকে ইসলামের ধাঁচে চালাবে, কিন্তু সেই ইতিহাস এখন লেখা হয় না, অন্য ইতিহাস লেখা হয়, সেকুলারের ইতিহাস লেখা হয়। এটা আমাদের সকলে জানে না। আমাদের এই দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, বারবার যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে হাজার হাজার মানুষ। ওই আমরা সেকুলারিজম দেখার জন্য নয়, আমরা হিন্দু দাদা বাবুদের রোশানলে থেকে তাদের কথা অনুযায়ী তাদের গোলামি করার জন্য নয়, ইংরেজদের গোলামি করার জন্য নয়, এই দেশ বারবার স্বাধীন হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? এই দেশ বারবার স্বাধীন হয়েছে আমরা ইসলামের পতাকা থাকবো। এই দেশ বারবার স্বাধীন হয়েছে এই দেশের মানুষ যাতে ঈমানের উপরে থাকতে পারে, ইসলামের উপরে থাকতে পারে, স্বাধীনভাবে যেন চলতে পারে, এই জন্য বারবার স্বাধীন হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শেষ পর্যন্ত আবার জুলাই গণ অভ্যুত্থান হলো। এই জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছে এটা আমরা সবাই জানি, সেই ইতিহাস আমার আর বলার শেষ সময় নেই, সময় শেষ। আমরা যেন আমাদের এই দেশের মধ্যে ঈমান এবং ইসলাম নিয়ে টিকে থাকতে পারি, এর জন্য 1 নম্বর আমাদের কাজ হবে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা, মাদ্রাসাকে কায়েম করা, মাদ্রাসায় অনুদান দেওয়া, মাদ্রাসায় সন্তান দেওয়া, মাদ্রাসায় ছেলে মেয়ে দেওয়া। আমার সন্তান যখন মাদ্রাসায় হবে, আলেম হবে, মসজিদ কায়েম থাকবে, এলাকা আবাদ থাকবে, মানুষ ঈমানের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে। এই জন্য আমরা মাদ্রাসায় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তৌহিদপুর মাদ্রাসা মহিউস সুন্নাহ হযরত আল্লামা তাহের হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফুলের বাগান আপনাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। তিনি চলে গেছেন, মানুষ চিরকাল থাকে না। এই জন্য এই মাদ্রাসাকে কোলে রেখে আঁকড়ে ধরে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কথা ঠিক কিনা? এই পুরো এলাকাবাসী। এই জন্য আমাদের 1 নম্বর কাজ হবে দোয়া করা, 2 নম্বর কাজ হবে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়া, 3 নম্বর কাজ হবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, 4 নম্বর কাজ হবে সুপরামর্শ দেওয়া। এগুলো করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার, মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।